প্রথমেই পাহাড়ে উঠতে গিয়ে ভাইদের সাথে বকতে বকতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। ওই জন্য ভয়ে আর আমার পুরোটা উঠতে ইচ্ছা করলো না। ভাবলাম যদি ওপরে উঠে গিয়ে আমি পড়ে যাই। হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি আজকে ঘুরতে। আর মামার বাড়ি এসেছি, ঘুরতে যাবো না তাই তো হয় না। আগের বাড়ি গিয়েছিলাম বিহারীনাথ পাহাড়, এবারে যাচ্ছি শুশুনিয়া পাহাড়। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড় যাওয়ার জন্য। আর আমার বোনেরা খুব বায়না করছিল বলে ওদেরকেও সাথে নিয়ে নিলাম। উফ, কি যাওয়ার জন্য ওরা খুশি। আর তার মধ্যে আমি গিয়েছিলাম চুল খুলে। আমার চুলের যা অবস্থা হয়েছিল কি আর বলবো, কিছু বলার নেই। চোট ছাড়াতে পারছিলাম না বাড়ি এসে। আর এই রকম ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি করে যেতে কার না ভালো লাগে বলো। চলো আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়। ওই যে দেখা যাচ্ছে আমাদের শুশুনিয়া পাহাড়। আমি এখানে আগেও এসেছিলাম, তাও 10 বছর আগে। এখানে 10 বছর পর এসে দেখছি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে এত মেলা বসতো না, এখন দেখছি প্রচুর মেলা বসেছে। তার উপরে ট্যুরিস্ট বাস, আমাদের কলকাতা সাইড থেকে দেখলাম অনেক বাস এসছে, মানে স্টুডেন্টদেরকে ঘুরতে নিয়ে এসছে স্কুল থেকে। তোমাদের সাথে বকতে বকতে চলে এলাম পাহাড়ের কাছে। আর আমরা পাহাড়ে উঠতেও শুরু করে দিয়েছি, কিন্তু কতটা উঠতে পারবো সেটা জানি না। আমরা বেরিয়েছিলাম 3টের সময়, অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই বেশি দূর না ওঠাটাই ভালো। সন্ধে হয়ে আসছে। আমরা পাহাড়ে উঠছিলাম যখন, তখন বাজে প্রায় 3:30, মানে 3:45 নাগাদ হয়ে গিয়েছিল। আর আমার ভাইয়ের তো পুরোটাই ওঠার শখ ছিল, সেই শখটা আর পূরণ হলো না। কি আর করা যাবে বলো, পরের বার এসে না হয় পুরোটাই উঠবো। তারপর দেখলাম সবাই পাহাড় থেকে নেমে আসছে, আমি ওই জন্য ভাইকে উঠতে বারণ করলাম। তারপর ছোট দিনের বেলা, কি আর হবে বলো, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। আর উঠবো না বলছি, কিন্তু এই ভাই আর বোনেদের জোরাজোরিতে পুরোটা উঠতে হবে। এখন হাঁপিয়ে গেছি, আর হচ্ছে না। তারপর ভাইকে অনেক বুঝিয়ে নিচে নামতে বললাম যে আমরা চলে যাই, কেননা সবাই নেমে যাচ্ছে তো, আর আমাদের একা থাকাটা উচিত হবে না। আর মামারা ওপরে ওঠেনি, মামারা নিচ থেকে বারবার ধরে ফোন করছে, বলছে আয় নিচে আয় নিচে আয় করে। আর আমার ভাই তো আমার ওপর এত রেগে গিয়েছিল, বলছে তুই সকালবেলায় কেন মামাদেরকে বললি না যে সকালবেলায় চলো পুরো পাহাড়টা উঠবো। এবার বলো, সকালবেলায় তো সবার কাজ থাকে, সকালবেলায় ওরকম হুট করে যাওয়া যায়? পাহাড়ের নিচে আছে শিব মন্দির, কালী মন্দির। আর এই যে ধারার জলটা কোথা থেকে আসছে কেউ জানে না। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও, কিন্তু আমিও ঠিক জানি না কোথা থেকে আসছে। আমরা এখন চলে এসেছি পার্কে। আর পার্কে কি সুন্দর সুন্দর ফুল দেখো, কি সুন্দর সুন্দর, পুরো ওয়াও নাইস একদম। ফুলগুলো হাত দেওয়া যাবে কিন্তু তোলা যাবে না, এত সুন্দর লাগছে, মানে কি বলবো। পিঙ্কটা বেশ ভাই তুলে রেখে ফুল। আর আমার ভাই এখানে বলল এখান দিয়ে হাঁট, একটা ভালো সুন্দর করে ভিডিও শ্যুট করে দিই। জানে তো আমি ভিডিও করতে ভালোবাসি, তাই না বলতেই ও আমাকে ভিডিও করে দিয়েছে। আর এই ভিডিও ক্লিপগুলো আমার বোনেরা করেছে। ওদেরকে বলছিলাম চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখ আর দেখা। আমি তো ছবি তুলতে এত ব্যস্ত ছিলাম, মানে এত সুন্দর জায়গা কি আর বলবো। সত্যি জায়গাটা বেশ দারুণ লেগেছে। অনেক বছর পর এসে অনেক কিছু চেঞ্জেস দেখলাম। আর এই জায়গাটা থেকে পাহাড়টা দেখতে যা সুন্দর লাগছিল কি আর বলবো তোমাদেরকে। তোমরা চাইলে নিজেরাই এসে একবার দেখে যেও। এখানে এখন অনেক ট্যুরিস্টরা আসছে বলে থাকার জায়গা, অনেক রেস্টুরেন্ট দেখলাম হয়ে গেছে, অনেক হোটেল হয়েছে। ভবিষ্যতে আরও অনেক কিছু চেঞ্জেস হবে। তোমরা চাইলে একবার ঘুরে যেও, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণই ভালো। আর শুশুনিয়া পাহাড় তো তোমরা অনেকেই নাম শুনেছো, বইয়ের পাতাতেও নাম পড়েছো। হ্যাঁ, আর পার্কে ঢোকার টিকিট হচ্ছে 20 টাকা করে। আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা করে দিয়েছে। জানোই তো লোকের যেখানে আনাগোনা বেশি হবে সেখানে মানে টিকিটের মূল্যও বেড়ে যাবে, জিনিসপত্রের দামও বেড়ে যাবে। সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। চলো, অনেক ফটো তুলে ফেলেছি, এবার বাড়ি যাব। পাহাড়ে তো পুরো উঠতে পারিনি, সকাল সকাল এলে তাও পাহাড়ে ওঠা যেত, উঠতে পারিনি। আমার ভাইয়ের তো খুব ইচ্ছা ছিল পাহাড়ে ওঠার, উঠতে পারিনি। আমরাও যাইনি কেউ আর। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। মামা এদিকে গাড়ি নিয়ে চলে এসছে, আর আমারও এবার ঠান্ডা ঠান্ডা লাগছে। এতক্ষণ ধরে স্টাইল মারছিলাম তাই সোয়েটার পরিনি, এবার সোয়েটার পরে নিয়েছি। বাইরে থেকে কিছু হালকা জিনিস খেয়ে বাড়ি যাবো। তাই প্রথমে চা দিয়েই শুরু করলাম। চা না খেলে আমার সকালটার বিকেলের মুডটা যেন ফ্রেশ হয় না।
তারপর চলে গেলাম চাউমিন খেতে। আর এদিকে চাউমিন খাওয়াও শুরু করে দিচ্ছি। এখানে চাউমিনটা খেতে আমার বেশ ভালোই লাগে। আর আমার ভাই নিয়েছিল রোল খাচ্ছে, ও চাউমিন খেতে একদমই পছন্দ করে না তাই। আর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর বাজে সবেমাত্র 5:30। রাস্তার অবস্থা দেখছো, একটা লোক নেই, সারা রাস্তা ফাঁকা। আমার তো কি ভয় লাগছিল, পুরো শুনশান রাস্তা দিয়ে শুধু আমাদের দুটো বাইক আসছিল। গ্রাম সাইড বলে কথা, জানো তো, মাঝে অনেকটা গ্যাপ দিয়ে তারপর আর একটা গ্রাম চোখে দেখা যায়, তাই এখানে লাইটেরও অভাব অনেক। পাহাড় গিয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখছোই। আর কয়েকটা ওখান থেকে জিনিস কিনেছি, সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই একটা ফটো ফ্রেম কিনেছি, শিব পার্বতী। এটা একটা হচ্ছে রাধা কৃষ্ণর ফটো ফ্রেম। হচ্ছে একটা ছোট্ট শিব, হচ্ছে পুচকু কিউট, আমার বোন কিনেছে। এটা কি সুন্দর দেখতে। এটাও দেখো কি কিউট না, দুটো পায়রা। এটা হচ্ছে কাঠের একটা ছোট্ট বাড়ি আর দুপাশে দুটো গাছ, খুব সুন্দর লাগছে। আর এটা দেখো, এটাও হচ্ছে খুব সুন্দর। এটা আমি কিনেছি একজনকে দেবো বলে, ওই জন্য লাভ সাইন দেয়া, বুঝতেই পারছো কাকে দেব। আর হচ্ছে একটা কি জানো, হ্যাঁ এটা কি জানো, নন্দী না, এটা আমার ভাই কিনেছে। আমার ভাই খুব শিবের ভক্ত, সেই জন্য শিবের কাছে রাখবে বলে কিনেছে। তো তোমাদের গিফটগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো বাই। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।